আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমার ৩ মিনিটের যে শর্ট সেটা আমি মূলত একটা গল্পের মাধ্যমে শুরু করতে চাই। আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে গল্পটার তাৎপর্য অনেক বেশি। সেটা হলো গিয়ে একবার জঙ্গলের সবাই চিন্তা করলো যে প্রতিবারই তো সিংহ জঙ্গলে রাজা হয়। জঙ্গলে রাজা হয়, আমরা কেন রাজা পরিবর্তন করছি না? আমরা একবার চিন্তা করে দেখি, যদি রাজা পরিবর্তন করি দেখি না কি হয় জঙ্গলের। জঙ্গলের অবশ্যই কল্যাণ বয়ে আনবে বা জঙ্গল অবশ্যই ভালো থাকবে। ওই জায়গা থেকে সবাই সিদ্ধান্ত নিল যে তারা রাজা পরিবর্তন করবে। এখন উপযুক্ত কাউকে পাচ্ছে না। উপযুক্ত হিসেবে তারা পেয়েছে বানরকে। তো বানরকে এখন সবাই মিলে রাজা বানিয়ে দিল। যে কোনো মারফতে হোক রাজা বানাই দিছে। বানরকে রাজা বানানোর পরে সবাই একদিন এক এক ছাগল আসলো। ছাগল এসে বলল যে আমার সন্তানকে ভাগে ধরে নিয়ে গেছে খাওয়ার জন্য। তো বানর তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে ছুটে গেল বাঘ যেখানে আছে। দেখলো যে বাঘ এখনো তার বাচ্চাটাকে খায় নাই। তো বানর গাছে উঠলো। গাছে উঠে এই ডাল থেকে ওই ডাল, ওই ডাল থেকে ওই ডাল, ওই ডাল থেকে ওই ডাল, সম্পূর্ণ গাছটা তোলপাড় করা শুরু করলো। কিন্তু ভাগ ওই বাছুরকে ছাড়লো না। ছাগলের যে বাচ্চা ওইটাকে ছাড়লো না। তো ছাগল বলতেছে যে আপনি কি করতেছেন? আপনি কি করতেছেন? আপনি তো বাঘ তো আমার বাচ্চাকে ছাড়ছে না। তো বানর বলতেছে আমি তো আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি। আমি তো আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি, কিন্তু ভাগ তো তোমার বাচ্চাকে ছাড়তেছে না। আমার তো এর থেকে বেশি কিছু আর করণীয় নাই। এটা কে বলতেছে? বানর বলতেছে। কাকে বলতেছে? ছাগলকে বলতেছে যে আমার করণীয় কিছু নাই। তো আমাদের রাজনীতিটাও এমন, আমরা যাদেরকে ক্ষমতা বসাইছি আগ পর হিসাব অনেক কিছু না করি, আমরা তাদেরকে ক্ষমতা বসাইছি। কোন সময় কি দরকার হবে, কোন সময় কি দরকার ছিল, সেটা তারা করতে পারেনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ থেকে ৩ বছর আগে, আজ থেকে ৩ বছরের একদিন আগে আজকে হিসাব যদি করতে যাই, উনি বলেছিল যে ৭২-এর যে সংবিধান, সেই সংবিধানকে কাটাছেঁড়া করে কিচ্ছু রাখে নাই। এখানে মানুষের কোনো কথা নাই, এখানে শুধু ব্যক্তিকেন্দ্রিক কথা মনে রাখবেন। তাহলে তাহলে এরা তো তারাই সংসদে বসে আছে, যারা আজ থেকে ৩ বছর আগে, যারা আজ থেকে আড়াই বছর আগে চেয়েছিল, যারা আজ থেকে ২.৫ বছর আগেও চেয়েছিল যে ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলবে। এই সংবিধান তারা রাখবে না, তারা বাংলাদেশের মানুষের জন্য সংবিধান তৈরি করবে। আজকে তো এরা তো তারাই যারা আজকে ৭২-এর সংবিধানকে আলিঙ্গন করতেছে। এটা অনেকটা বানরের মতো গাছে উঠে খালি এই ডাল থেকে ওই ডাল, ওই ডাল থেকে ওই ডাল আমাদেরকে নিয়ে খেলতেছে, বাংলাদেশের সাধারণ মানুষদেরকে নিয়ে খেলতেছে। নির্বাচন যে সংস্কার কমিশন, সেই সংস্কার কমিশনের দিনের পর দিন এই বিএনপি, বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে, প্রত্যেকটা রাজনৈতিক দল ওইখানে শুধু চা নাস্তা খাওয়ার জন্য যাইতো, বাংলাদেশের মানুষের জন্য কথা বলার জন্য যাইতো না। সংস্কার